কোনো ফলাফল ছাড়াই শেষ হলো ইউক্রেন ও মার্কিন কর্মকর্তাদের মধ্যে শান্তি আলোচনা। আর এই পরিস্থিতিতে ইউক্রেনের বিভিন্ন অঞ্চলে হামলা আরও জোরদার করেছে রুশ বাহিনী। এতে বেশ কিছু আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে, তবে বেশিরভাগই ড্রোন ভূপাতিতের দাবি করেছে কিয়েভ। একের পর এক পদক্ষেপ নিয়েও রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধে কোনো চূড়ান্ত সিদ্ধান্তে আসতে পারেননি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইতোমধ্যে কোনো ফলাফল ছাড়াই শেষ হয়েছে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় ইউক্রেন ও মার্কিন কর্মকর্তাদের মধ্যে চলতে থাকা 3 দিনব্যাপী শান্তি আলোচনা। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানান, মার্কিন দূত স্টিভ উইটকফ ও জারেড কুশনারের সঙ্গে গঠনমূলক কথা হয়েছে, তবে শান্তি প্রতিষ্ঠায় অর্থপূর্ণ অগ্রগতির জন্য মস্কোর ইচ্ছের উপর পুরো বিষয়টি নির্ভর করছে বলেই দুই পক্ষ একমত হয়েছে। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। যুদ্ধ বন্ধের এই আলোচনার মধ্যেই ইউক্রেন জুড়ে হামলার মাত্রা আরও বাড়িয়েছে রুশ বাহিনী। গণমাধ্যমের তথ্য বলছে, রাজধানী কিয়েভ, জাপোরিজিয়া সহ বিভিন্ন অঞ্চলে জ্বালানি অবকাঠামো ও গুরুত্বপূর্ণ সামরিক বেসামরিক অবকাঠামো লক্ষ্য করে চলছে হামলা। ব্যবহার করা হয়েছে 653টি ড্রোন ও 51টি ক্ষেপণাস্ত্র। এতে ব্যাপক ক্ষয়ক্ষতির কথা জানিয়েছে কিয়েভ। আমাদের অস্ত্রের সাহায্যের অত্যন্ত জরুরি। বিশ্বের অবশ্যই সাহায্য করা উচিত। আমাদের কথা শোনা উচিত, যাতে ট্রাম্প আমাদের কথা শুনতে পান যে তাকে প্রতারিত করা হচ্ছে। আপনি রাশিয়ার সাথে দর কষাকষি করতে পারবেন না। যদিও বেশিরভাগ ড্রোনই ভূপাতিতের দাবি কিয়েভের। এদিকে শান্তি চুক্তি নিয়ে আলোচনা করতে সোমবার জেলেনস্কির সঙ্গে বৈঠক করবে ইউরোপের 4 নেতা। আফরিন মৌ, নিউজ 24।